2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন। গত বৃহস্পতিবার জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন সিইসি। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। তার 24 ঘন্টা না পেরোতেই শুক্রবার দুপুরে রাজধানীতে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। গুরুতর আহত হয়ে তিনি এখন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অন্যদিকে শুক্রবার দিবাগত রাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এমন বাস্তবতার মধ্যে সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রবিবার বৈঠকে বসে ইসি। এই সময় সিইসি সহ 4 নির্বাচন কমিশনার, আইজিপি, বিজিবির প্রধান, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ও এমটিএমসির প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, হাদির ওপর চোরাগোপ্তা হামলায় উদ্বিগ্ন ইসি, তবে ভোট বানচালের সব ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। একটা মেসেজ সকল বাহিনীর পক্ষ থেকে সমস্বরে এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। এই নির্বাচন কমিশনার মনে করেন, হাদির ওপর হামলার উদ্দেশ্য ছিল নির্বাচনে ভীতিকর পরিস্থিতি তৈরি করা। সামনে আরও চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও নির্বাচন সময় মতোই হবে বলে জানান তিনি। যারা এই কাজটা করতে চাচ্ছে তারা চাচ্ছেই তো একটা ভীতির পরিবেশ তৈরি করার। তো আমাদেরকে সেটাই ডিফাই করার জন্যই আজকের এই মিটিং, এবং এটা সাকসেসফুল হতে দেওয়া হবে না। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে, এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবহিত, সরকার অবহিত। আজকে আমরা সন্তুষ্ট হয়েছি সরকার তথা আইন প্রয়োগকারী সংস্থার যেসব কার্যক্রম এই পর্যন্ত নেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমরা সন্তুষ্ট। নির্বাচনে প্রার্থীরা ব্যক্তিগত নিরাপত্তার জন্য বৈধ অস্ত্রের লাইসেন্স চাইলে দেয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের বিষয়ে এখনো অবগত নয় ইসি। না, প্রার্থীরা অস্ত্র নিয়ে কি প্রার্থী নিজেকে পারবেন ওইভাবে করতে? আমরা এটা নিয়ে ভেবে দেখব মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন, কোন প্রেক্ষাপটে বলেছেন, আলোচনা করে দেখি, তারপর। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।